আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার জন্য কি পরিবর্তন করা লাগবে? কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো নয়। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো, আমার সেটা পছন্দ নয়। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর 2 মাস লাগিয়ে দিলাম নিজেকে আধুনিক করার জন্য। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল শাহাদাত। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর? রুবিও নিজের চায়ে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন করে তুললাম, তখন দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবারও তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেই দিনও আমি নরম কণ্ঠে শুধালাম, তুমি তো আধুনিক হতে বলেছ। আমি আধুনিক হলাম, তারপরেও আমার ভেতর কী সমস্যা রয়েছে বলো? আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও। আমার প্রতি অতি প্রীতি ছাড়াও এটা আমার বিরক্ত লাগে। আমি মানলাম স্বামীর কথা, বদলে ফেললাম অতি স্বামী প্রীতি। এবার শাহাদাতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা গেল। প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল, তারপর? রুবি ফিচলে হাসল। সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীরে স্বরে বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়া ধরা পড়ল। কিন্তু এবারেও আমি রাগ দেখালাম না, তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরেও কোনো স্ত্রী এত শান্ত কিভাবে থাকে? তুমি আদৌ আমাকে ভালোবাসো? তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? তুমি একবারও রাগ দেখিয়েছ? রাগ হয় না তোমার? আমার তুমি তাকেই পছন্দ না, একটুও তো রাগ দেখাতে পারো। স্বাভাবিক আর 5টা মেয়ের মতো রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর? রুবি সামনে বসা শাহাদাত তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটায় কৃত্রিম বাতাসের ছড়াছড়ি। শাহাদাত শার্টের হাতার ঘাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কী? রুবি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা মুক্তোর দানার মতন অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো শাহাদাত, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন আর তার থেকে বেশি আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভালোবাসা অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারি না। জানো, সেদিন না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল, এরপর তাকে আর কেউ খুঁজে পেল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে। শাহাদাত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠাই বসে রইল। তার মাঝেই টেবিলের ওপর থাকা মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল শাহাদাতের নতুন প্রেমিকার খুদে বার্তা, তুমি কোথায়? আমি তোমার জন্য পছন্দের স্লিভলেস পরে অপেক্ষা করছি একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সেই 8 পৌরে প্রেমিকা, সে কি এখনও আছে? শাহাদাতের খুব বলতে ইচ্ছে হলো, 8 পৌরে না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগেই শাহাদাতের চোখ বুজে এলো।